সমকামী শ্রেণী কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান গ্রহণ করছে, এই নিয়ে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন এবং এই নিয়ে অত্যন্ত ব্যাধিগ্রস্ত, আমরা অত্যন্ত ব্যথিত। কারণ আমরা দেখছি তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করতে পারে, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছেলেদের হলে থাকে, মেয়েরা মেয়েদের হলে থাকে। যদি এখানে সমকামিতা প্রমোটেড হয়, আজকে 40% সমকামিতা বিদ্যমান বাংলাদেশের আইন, বাংলাদেশের তথ্য অনুযায়ী, যদি এটা পরবর্তীতে যত ব্যক্তি আক্রান্ত হবে এই সমকামিতার মাধ্যমে বলে যে অধিকাংশ আক্রান্ত হচ্ছে, সাথে আরও আছে বাইসেক্সুয়ালের মাধ্যমে আক্রান্ত হচ্ছে, তার তথ্য আমাদের পকেটের বিদ্যমান। তা আমরা বলতে চাই, এখন যদি আমরা এই সমকামিতার বিষয়টাকে জনসচেতনতা না নিয়ে আসতে পারি গণমাধ্যম কর্মী অর্থাৎ সমাজের দৃষ্টিদের মাধ্যমে, সুতরাং পরবর্তীতে এটাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এবং আরেকটা বিষয় বলতে চাই, 370 অ্যাক্ট 1860 অনুযায়ী এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটা নন কম্পাউন্টেবল, যেটা কোনো আপোষে মীমাংসা হয় না, অজামিনযোগ্য, নন বেলেবল এবং কগনিজেবল, যেটাকে পুরো পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। আমরা বলতে চাই বাংলাদেশ প্রশাসন কোন কারণে কাদের ভিত্তিতে সন্ত্রস্ত হয়ে তাদেরকে গ্রেপ্তার করছে না। এখন আপনারা বলতে পারেন তারা কি ট্রান্সজেন্ডার, আপনারা বুঝলেন কি করে? আপনারা কি অবস্থান করেন দেখুন, এবং গণমাধ্যম কর্মীরা একাধিকবার সমকামী উল্লেখ করে করে তাদের সম্বন্ধে রিপোর্ট করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন। এখন আমাদের এই প্রসঙ্গে আমাদের কি দাবি থাকতে পারে উল্লেখ করতে চাই। প্যানাল কোড 377 অনুযায়ী এদেরকে আইনের আওতায় আনয়ন এবং বিচার নিশ্চিত করা। যদি আইনের আওতায় আনয়ন করতে হবে, বিচার নিশ্চিত করতে প্রয়োজনে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে। এবং এরা এতটাই অর্থাৎ ভাইরাসের মতো ছড়িয়ে পড়তেছে, তাদেরকে যদি পারতপক্ষে উন্নত, যদি কোনো জায়গায় আমাদের যত দ্বীপ আছে, এই সমস্ত দ্বীপে হলেও তাদেরকে রিহ্যাব প্রতিষ্ঠা করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। নতুবা সমাজের সামনে মিশে গেলে আমরা পরবর্তীতে বাঙালি জাতি বা বাংলাদেশি আমাদের জাতিসত্ত্বা বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের চিকিৎসা মাধ্যম এত বেশি, আমাদের চিকিৎসা ব্যবস্থা এত বেশি উন্নত না, পরবর্তী আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের জাতিকে। তা আমরা বলতে চাই প্যানাল কোড 377 অনুযায়ী এদেরকে আইন আওতায় আনয়ন এবং বিচার নিশ্চিত করতে হবে। 2 নম্বর, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাদের আনাগোনা নিষিদ্ধ করতে হবে। কারণ এই বিশ্ববিদ্যালয় যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, পুরো জাতি বিভ্রান্ত হয়ে যাবে। কারণ আমরা জানি একটা বিশ্ববিদ্যালয় যদি সুস্থ থাকে, পুরো জাতি সুস্থতার দিকে ধাবিত হয় এবং সঠিক পন্থা অবলম্বন করতে পারে। যদি একটা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়, অর্থাৎ জাতি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, এই জাতিকে আর কখনো মেইন স্ট্রিম এবং মেইন ট্র্যাকে নিয়ে আসা সম্ভবপর হয় না। 3 নম্বর, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে যারা এই অপরাধী চক্রকে সাহায্য করে, দেশ জাতীয় সমাজ বিধ্বংসী সিদ্ধান্ত করতে চায়, তাদেরকে শাস্তির আওতায় আনয়ন করতে হবে। আমরা বলতে চাই, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমরা যখন শাহবাগে অবস্থান করি, অনাকাঙ্ক্ষিত কারণে জনতার সাথে তাদের হাতাহাতি লাগতে পারে। এর অর্থ এই নয় যে আপনারা তাদেরকে সমর্থন করবেন। হ্যাঁ, এখানে আমরা উভয় পক্ষ পরবর্তীতে কমপ্লেন লেটার জমা দিয়েছি শাহবাগে, আইন সেটাকে পরিপূর্ণভাবে পর্যবেক্ষণে রেখেছে। কিন্তু এতটা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, আমরা মেনশন করে বলতে চাই, জনবিচ্ছিন্ন কয়টা রাজনৈতিক দল যাদের সাথে জনবিচ্ছিন্নতা বিদ্যমান, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক বিদ্যমান নাই, তারা কিনা আমাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী করলেন, সেখানে আমাদের বিরুদ্ধে তারা করলেন, পাবলিক কনফারেন্স করলেন। কনফারেন্স করার রাইট তাদের আছে, কিন্তু একটা সমকামী শ্রেণী যেটা প্যানেল কোডে নিষিদ্ধ, আপনারা তাদেরকে যদি প্রমোট করতে চান, তাদেরকে যদি সমাজের ভিতরে মিশ্রিত করতে চান, সুতরাং প্যানেল কোড 377 আমরা প্রত্যাশা করি তাদের উপরে কার্যকর হবে, এই বলতেছি। এবং আপনাদের গণমাধ্যম কর্মীর মাধ্যম থেকে আমরা চাচ্ছি আগামীতে যেন এই সমকামী শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, ভিতরে এবং পার্শ্ববর্তী শাহবাগ এবং তার পাশাপাশি যেন তার অবস্থান গ্রহণ না করে, সরকার যেন এই বিষয়ে আশু সিদ্ধান্ত গ্রহণ করে।